আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের শেখার টপিক হচ্ছে বায়াস থিওরাম। যেহেতু আমরা আমাদের আগের ক্লাসে কন্ডিশনাল প্রবাবিলিটি শিখে ফেলছি, তো কন্ডিশনাল প্রবাবিলিটির উপর বেস করেই আমরা আজকে শিখবো বায়াস থিওরাম। তো চলেন দেখি। এটা হচ্ছে আমার বায়াস থিওরামের ফর্মুলাটা অলমোস্ট সেম, শুধুমাত্র এখানে একটু ডিফারেন্স হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে এইটা এবং এক্সট্রা আপনার পি অফ এ। আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি কি ছিল, এখানে আপনার বি ইন্টারসেপ্ট এ ছিল, আর এখানে প্রবাবিলিটি অফ এ ছিল না, আর বাকি যে আছে সেমই। তো এখন আসলে আমরা একটা ম্যাথ করব। তো ম্যাথ করার পূর্বে আমরা বুঝবো বা কনসেপ্টটা বুঝে ট্রাই করবো যে আসলে বাইস থিওরিয়াম কোন কনসেপ্টের উপর চলে। আমরা যেমন কন্ডিশনাল প্রবাবিলিটির সময় কি দেখছিলাম, যে একটা কন্ডিশনের উপর নির্ভর করে অপর আরেকটি ঘটনা ঘটবে কি ঘটবে না। মানে একটা ঘটনা বা কন্ডিশন আপনাকে আগে থেকে ফিক্স করে দিতেছে, তারপর বলতেছে কি এইটা হলে এইটা কি হবে কি হবে না, এইরকম। তো সেটাকে যেটা ছিল সেটা হচ্ছে কি আপনার এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি ছিল ফরওয়ার্ডিং, অর্থাৎ আপনি ফরওয়ার্ড কনসেপ্টে মানে সামনের দিক থেকে চিন্তা করতেছেন। আর আমাদের বায়াস থিওরাম হচ্ছে ব্যাকওয়ার্ডিং বা রিভার্সিং ওয়েতে কাজ করতেছে। কিভাবে দেখেন, একটা সেম কোশ্চেন আমি এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে কি যে ইফ বাংলাদেশ উইন উইল তামিম ডু সেঞ্চুরি। এটা কিন্তু অলমোস্ট আমরা পূর্বের যেই ক্লাসটা ছিল ওইটাতে দেখি যে আমি কন্ডিশন অফ প্রবাবিলিটির সময় এই একটা স্টেটমেন্ট রাখছিলাম, মানে যদিও সেটা ম্যাথ ছিল। তো এখানেও সেম জিনিসটা। তো আসলে কি এটা বায়াস থিওরামের মধ্যে আছে না, এটা হইতেছে কি আপনাকে কন্ডিশনাল প্রবাবিলিটির কনসেপ্টটাকে মনে করায় দিচ্ছে। যেমন কি যে ইফ বাংলাদেশ উইন উইল তামিম ডু সেঞ্চুরি, এটা হইতেছে একটা ঘটনা, এটা হইতেছে একটা ঘটনা। অর্থাৎ বাংলাদেশ যদি জিতে তাহলে তামিমের সেঞ্চুরি করার প্রবাবিলিটিটা কত সেটা আমাকে বের করতে বলছে। তো এখানে ঘটনাটা কি, ঘটনা ওয়ান হচ্ছে যদি বাংলাদেশ জিতে, অর্থাৎ ফরওয়ার্ডিং চিন্তা ভাবনা করতেছি যে এখন কিন্তু বাংলাদেশ খেলা এখনো শেষ হয় নাই, অর্থাৎ আমি এখনো জানি না বাংলাদেশ জিতবে কি জিতবে না। তো আমি ধরে নিচ্ছি যে যদি বাংলাদেশ জিতে বা যদি বাংলাদেশ জিতার প্রবাবিলিটি এত থাকে, তাহলে তামিমের সেঞ্চুরি প্রবাবিলিটিটা কত। এখানে কিন্তু ক্লিয়ার, এখনো খেলা শেষ হয়নি। মানে আমরা একটা সিচুয়েশন থাকে না যে আমরা দেখতেছি যে বাংলাদেশের রান রেট অনেক ভালো বা বোলিং ভালো হচ্ছে, যে বাংলাদেশ জেতার একটা পসিবিলিটি থাকে। তো আমি সেই সেন্স থেকে বলতেছি কি যে আচ্ছা, বাংলাদেশ জেতার পসিবিলিটি যদি 95% থাকে, তাহলে তামিম ওই ম্যাচে সেঞ্চুরি করার প্রবাবিলিটিটা কত সেটা আমাকে বের করে দাও। এইটা হচ্ছে আমি ফরওয়ার্ডিং চিন্তা করতেছি, অর্থাৎ আমার কন্ডিশন অফ প্রবাবিলিটি এইভাবে কাজ করতেছে। বাট আমি যদি দেখি বায়াস থিওরামটা, সেটা একটু ভিন্ন, অর্থাৎ রিভার্সিং ওয়েতে। এখানে বলতেছি কি বাংলাদেশ ও মানে বাংলাদেশ জিতে গেছে, ডিড তামিম সেঞ্চুরি, তাহলে কি তামিম সেঞ্চুরি করছে বা তাহলে তামিমের সেঞ্চুরির প্রবাবিলিটিটা কত ছিল। অথবা আমি এই কোশ্চেনটা এইভাবে লিখতে পারি যে বাংলাদেশ ও বাংলাদেশ জিতে গেছে, এটা হচ্ছে কি ঘটনা ওয়ান মানে সিনারিও ওয়ান। তারপরে হচ্ছে কি যে হোয়াটস দ্য প্রবাবিলিটি দ্যাট তামিম ডিড সেঞ্চুরি, অর্থাৎ যে তামিম যে সেঞ্চুরি করেছে সেটার প্রবাবিলিটিটা কত বা কত হতে পারে। সো এখন যদি আমি দুইটা জিনিসকে আবার একসাথে কম্পেয়ার করি, তাহলে কি কন্ডিশনাল প্রবাবিলিটি আমাকে বলতেছে যে যদি বাংলাদেশ জিতে তাহলে তামিমের সেঞ্চুরি করার প্রবাবিলিটিটা কত হবে। এখনো কিন্তু খেলাটা রানিং মানে প্রেজেন্ট স্টেটে আছে, খেলা চলতেছে। আর অন্যদিকে আমার বাংলাদেশে খেলা জিতে গেছে, আমি বলতেছি কি বাংলাদেশ তো খেলা জিতছে, আচ্ছা তাহলে তামিম কি সেঞ্চুরি করছে বা তার প্রবাবিলিটিটা কত, এই ম্যাচে সেঞ্চুরি করার কত ছিল প্রবাবিলিটিটা। তো সেটা আমি ওইভাবে ভাবতেছি, অর্থাৎ আমি বায়াস থিওরামের কনসেপ্টে ভাবতেছি, যেটা কিনা অলমোস্ট ঘটে গেছে। আমি যদি আরো একটা এক্সাম্পল দিই, যে আমি বলতেছি কি যে আচ্ছা উম ওই যেটা বলছিলাম যে আচ্ছা ভার্সিটিতে আজকে আমি ছাতা নিয়ে গেছি, ভার্সিটিতে আপনার না মানে কথা হবে এরকম যে আচ্ছা যদি আমি ছাতা নিয়ে যাই তাহলে বৃষ্টি নামার সম্ভাবনা কত। এটা হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি। আরেকটা হচ্ছে কি যে বৃষ্টি নেমে গেছে, আজকে বৃষ্টি হয়েছে ভার্সিটিতে, তাহলে আমার ছাতা ক্যারি করার বা ছাতা নিয়ে আসার সম্ভাবনা কত ছিল বা কত আছে। অর্থাৎ একটা ঘটনা ঘটে গেছে, তাহলে ঘটে গেলে ওই ঘটনা ওয়ান যে ঘটে গেছে, ওই ঘটনা ওয়ান ঘটার পিছনে ঘটনা টু এর কতটুকু অবদান আছে বা কতটুকু
এখানে কন্ট্রিবিউশন আছে সেই জিনিসটাই আমরা বের করতেছি বায়াস থিওরামের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ জিতে গেছে, তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট তামিম ডিড সেঞ্চুরি, অর্থাৎ বাংলাদেশ যে জিতে গেছে, তো এখন তামিমের প্রবাবিলিটি কত সে যে সেঞ্চুরি করলো। আর এখানে কি ছিল যে বাংলাদেশ যদি জিতে তাহলে তামিমের প্রবাবিলিটি কত হবে, মানে এটা একদম ফরওয়ার্ডিং চিন্তা ভাবনা করতেছে বা একদম সোজা সাপটা কথা বলতেছে যে যদি এটা হয় তাহলে এটা হবে। আর এখানে বলতেছে কি যে না এই জিনিসটা হয়ে গেছে, তো এইটা যে হলো এইটার জন্য ঘটনা টু এর কন্ট্রিবিউশন বা প্রবাবিলিটিটা কত। যেমন আমরা যদি আবার আবার আরেকটা চিন্তা করে বলি যে ধরেন আপনার কোভিড-19 সিচুয়েশন, যে কি আপনার হচ্ছে কি যে যদি মানে আমি যদি কন্ডিশনাল প্রবাবিলিটি সেন্স থেকে বলি, কন্ডিশন এটার সেন্স থেকে যদি বলি যে আচ্ছা যদি আপনার কাশি হয়, যে কি যদি কাশি হয় তবে আপনার অর্থাৎ কি যে কন্ডিশনাল বলতেছে কি যদি কাশি হয় তবে আপনার কোভিড-19 এর প্রবাবিলিটি কত, যে পজিটিভ হবার প্রবাবিলিটিটা কত, এটা হচ্ছে কন্ডিশনাল। আমার কন্ডিশনাল প্রবাবিলিটি বলতেছে। আর যদি আমি এটা বায়াস থিওরামে বলি যে যে আপনার পজিটিভ হয়ে গেছে, কি আপনার কোভিড পজিটিভ, অলমোস্ট হয়ে গেছে যে আপনার কোভিড পজিটিভ, তাহলে আপনার কি তাহলে আপনার কাশি এর প্রবাবিলিটি কত। অর্থ বুঝছেন যে কন্ডিশনাল প্রবাবিলিটিতে বলতেছে যে যদি কাশি হয় তবে আপনার কোভিড-19 এর পজিটিভ এর প্রবাবিলিটিটা কত, মানে পজিটিভ প্রবাবিলিটিটা কত। আর অন্যদিকে বলতেছে বায়াস থিওরাম যে আপনার কোভিড পজিটিভ হয়ে গেছে তাহলে আপনার কাশি থাকার প্রবাবিলিটিটা কত ছিল। অর্থাৎ এই ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনাটা যে ঘটলো এইটার জন্য এর কন্ট্রিবিউশন কতটুকু সেটার প্রবাবিলিটিটা আমরা বের করতেছি বায়াস থিওরামের মাধ্যমে। আর অন্যদিকে কি করতেছি যে যদি কাশি হয় তাহলে আপনার কোভিড-19 এর প্রবাবিলিটিটা কত। তো এটা হচ্ছে আমাদের বায়াস থিওরামের মেইন কনসেপ্ট। অর্থাৎ আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি হচ্ছে একটা ট্রাস্ট বা আমার বিশ্বাস যে আচ্ছা বাংলাদেশ যদি জিতে তাহলে তামিম এত করতে পারে, এটা হচ্ছে আমার বিশ্বাস মানে ট্রাস্ট। আর অন্যদিকে হইতেছে বায়াস থিওরাম কি বলতেছে যে বাংলাদেশ জিতে গেছে, এখন আমাকে বলো যে তামিম সেঞ্চুরি করছে কিনা বা তামিম সেঞ্চুরি যে করছে বা করার প্রবাবিলিটিটা কত। তো ওই বায়াস থিওরাম কি করতেছে আমার যে ট্রাস্ট বা আমার বিলিফটা ছিল কন্ডিশনাল প্রবাবিলিটিতে ওই জিনিসটাকে জাস্টিফাই করতেছে, সেটা সত্যতা যাচাই করতেছে। তো দ্যাটস ওয়াই আমরা বায়াস থিওরামটা ব্যবহার করি। তো এখন আমরা যদি একটা ম্যাথ দেখি, ধরেন এই যে এই ম্যাথটাই দেখি যে এখানে কি বলছে, এটা তো দেখতেই পাচ্ছি যে কি পি অফ টিসি গিভেন বি, অর্থাৎ এখানে বলতেছে কি যে গিভেন বি ডাব্লিউ, অর্থাৎ বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে তাহলে তামিমের সেঞ্চুরি করার অবদান বা পসিবিলিটি কত ছিল বা প্রবাবিলিটিটা কত ছিল, এই যে আমরা বায়াস থিওরেম দিয়ে এখন বের করতেছি। তো আমাকে এখন কি কি দেওয়া আছে, আমার দেওয়া আছে এখানে প্রথমত কি তামিমের সেঞ্চুরি করার প্রবাবিলিটি 0.1, বাংলাদেশ জিতার প্রবাবিলিটি 0.5, আরেকটা প্রবাবিলিটি দেওয়া আছে যেখানে কিনা বলতেছে যে তামিম সেঞ্চুরি করছে এবং ওইটাতে বাংলাদেশ জয় লাভ করছে, এইরকম একটা কেসে প্রবাবিলিটি হচ্ছে 0.9। বুঝছেন, অর্থাৎ কি আমার সিচুয়েশনটা এরকম যে তামিম, এই যে কন্ডিশনটা এরকম যে ইফ বাংলাদেশ উইন, সরি ইফ তামিম ডো সেঞ্চুরি দেন উইল বাংলাদেশ উইন, মানে এটা কিন্তু একটা কন্ডিশনাল প্রবাবিলিটির একটা স্টেটমেন্ট দেয়া আছে। আবার ভাইবেন না যে আমরা এইটা করতেছি, মানে এইটার স্টেটমেন্ট স্টেটমেন্ট এইটারই। তো এখন আমাকে বের করতে হবে যে বাংলাদেশ যদি জয়লাভ করে তাহলে তামিমের সেঞ্চুরি করার প্রবাবিলিটিটা কত, তাই না। তো এখন আমার কাছে এই যে একটা দুইটা তিনটা ভ্যালু দেওয়া আছে, তো ওই ভ্যালু গুলা ব্যবহার করে আমরা এখন এই যে আমার মানে আমার এই ডিজায়ার ভ্যালুটা বের করব, অর্থাৎ তামিমের
সেঞ্চুরি করার স্কোরটা বের করবো বা প্রবাবিলিটিটা বের করব। তো আমরা এখন কি করব, বায়াস থিওরেমের ফর্মুলা ব্যবহার করব। তো দেখেন অনেকেই বলতে পারেন যে এটা তো আমি কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়েই সলভ করতে পারি, যেহেতু আমার সব ভ্যালু দেয়াই আছে। এই ফর্মুলাটাকে দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই সম্পূর্ণটা আসছে হইতেছে আপনার কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে। সো এই জন্য আপনি অবশ্যই করতে পারবেন। বাট ওই যে আমি বললাম যে আমরা কি করতেছি, আমাদের ট্রাস্ট বা বিলিফকে জাস্টিফাই করতেছি, দ্যাটস ওয়াই আমরা বায়াস থিওরেমটা ব্যবহার করতেছি। তো আমাদের এই যে ফর্মুলাটা যদি আমি এখানে লিখি, আচ্ছা এর পরিবর্তে আমরা টিসি ধরতেছি, অত তামিম, আর বি ডাব্লিউ মানে বাংলাদেশ উইং। এখানে কি আছে, বাংলাদেশ উইং টিসি ইন্টু পিটিসি বাংলাদেশ উইং। ওকে, সো আমরা যদি এখন ভ্যালুগুলো বসাই তাহলে কি আসতেছে, 0.9 ইন্টু টিসি ভ্যালু হচ্ছে 0.1, আর এটা হচ্ছে কি 0.5। তো আলটিমেটলি এটাকে সলিউশন করলে আমার ভ্যালু আসতেছে 0.18। অর্থাৎ বাংলাদেশ জিতলে তামিম সেঞ্চুরি করবে এরকম পসিবিলিটি হচ্ছে 18% বা 18% বা 18%। তো এই ছিল আমাদের বায়াস থিওরামের মেইন কনসেপ্টটা। তো এখন আমরা দেখব নেইভ বায়াস, অর্থাৎ নেইভ বায়াস অ্যালগরিদমটা কিভাবে বায়াস থিওরামের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সো নেক্সট ক্লাসে আমরা নেইভ বায়াস নিয়ে আলোচনা করব। সো আজকের মতো এতটুকুই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ সময় নিয়ে আমার বকবক শুনছেন। সো আল্লাহ হাফিজ।